আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিক্ষা সংস্থা বিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করব। আমরা আগের দিন শিক্ষার সংস্থা কি সেটা জেনেছিলাম এবং শিক্ষা সংস্থার ভাগগুলো জেনেছিলাম। শিক্ষা সংস্থা কি জেনেছিলাম যে সমাজে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শিক্ষাদান করে থাকে এবং ব্যক্তি ও সমাজের কল্যাণ সাধন করে থাকে তাকে শিক্ষা সংস্থা বলা হয়। সেই শিক্ষা সংস্থার মধ্যে অন্যতম হলো বিদ্যালয়। এই বিদ্যালয় যার ইংরেজি প্রতিশব্দ হলো স্কুল, যেটা গ্রিক শব্দ স্কুল থেকে এসছে। এটা হচ্ছে গ্রিক শব্দ স্কল থেকে এসছে, যার মানে হলো অবসর সময়ে জ্ঞান চর্চা করা। তো এই বিদ্যালয়ের ভূমিকা কি? আমাদের জীবনে বিদ্যালয়ের যে শিক্ষার সংস্থা হিসেবে ভূমিকা সেটা কি? এই ভূমিকাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে: শিক্ষা সংক্রান্ত ভূমিকা আর সমাজ গঠনমূলক ভূমিকা। শিক্ষা সংক্রান্ত ভূমিকার মধ্যে প্রধান হলো দৈহিক বিকাশ। শিক্ষার্থীর দৈহিক বিকাশ খুব গুরুত্বপূর্ণ, কারণ অ্যারিস্টটল বলেছেন শিক্ষার সংজ্ঞাতে যা এডুকেশান ইজ আ ক্রিয়েশন অফ এ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। মানে শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। যদি দেহ সুস্থ না গঠন করা যায় তাহলে বিকাশ সাধন সঠিক হবে না। তাই বিদ্যালয় বিভিন্ন পাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক বিকাশ ঘটিয়ে থাকেন। তারপরে দ্বিতীয় হলো মানসিক বিকাশ। মানসিক বিকাশও খুব গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশ যদি সঠিকভাবে না হয় তাহলে তার শিক্ষাটা সঠিকভাবে এগোবে না। বিদ্যালয়ের ভূমিকা শিক্ষার্থীর মানসিক বিকাশের দিকেও লক্ষ্য রাখা। 3 নম্বর হলো নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী নীতিগতভাবে যদি সে স্ট্রং না হয় তাহলে সমাজের ক্ষেত্রে সে বোঝাস্বরূপী হবে, ক্ষতিকর হবে। তাই নৈতিকতার বিকাশ ও শিক্ষা এই বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। 4 নম্বর হলো ব্যক্তিত্বের বিকাশ। আমরা জানি প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা রুচি, আলাদা আলাদা আচরণ, আলাদা আলাদা অভ্যাস আছে। এই সমস্তগুলোকে নিয়ে একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব গড়ে ওঠে। তো সুস্থ ব্যক্তিত্ব গড়ে তোলায় বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। 5 নম্বর হলো বৃত্তিমূলক ভূমিকা। একজন শিক্ষার্থী তার নেশা কোন দিকে, তার ঝোঁক কোন দিকে, এইভাবে লক্ষ্য রেখে তাকে তার বৃত্তিমূলক দিক নির্দেশনা দেওয়া হয়। যেমন কোনো একজন শিক্ষার্থী যদি সে গণিত অথবা বিজ্ঞানে ঝোঁক থাকে তাহলে তাকে বিজ্ঞান শাখা নিতে বলা হয়। বিদ্যালয়ের ভূমিকা শিক্ষার্থীর ঝোঁক, তার নেশা এগুলোকে লক্ষ্য রেখে তার বৃত্তিমূলক নির্দেশনা দেওয়া। 6 নম্বর হলো সৃজনশীলতা। সৃজনশীলতা খুব গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা কি? যে একটা নতুন সৃষ্টি করা, নতুন তৈরি করার ক্ষমতা। প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে এই গুণটা আছে। কারোর মধ্যে অঙ্কনের দক্ষতা থাকলে, কারোর মধ্যে মডেল তৈরির দক্ষতা, কারোর মধ্যে ক্রীড়ার দক্ষতা, কারোর মধ্যে ম্যাথের দক্ষতা। বিভিন্ন মানুষের বিভিন্ন দক্ষতা রয়েছে। তো সেগুলো বিদ্যালয়ের কাজ হলো এই সৃজনশীলতার বিকাশ ঘটানো শিক্ষার্থীদের। 7 নাম্বার হলো মূল্যায়ন করা। শিক্ষার্থীরা একটা বছরে তাদের কেমন দৈহিক বিকাশ হলো, মানসিক বিকাশ হলো, তাদের ব্যক্তিত্বের বিকাশ কেমন হলো, সৃজনশীলতার বিকাশ কেমন হলো, এগুলো সামগ্রিকভাবে তার মূল্যায়ন করাও হলো বিদ্যালয়ের অন্যতম ভূমিকা। তাহলে আমরা দেখলাম কি শিক্ষা সংক্রান্ত ভূমিকার মধ্যে দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ, ব্যক্তিত্বের বিকাশ, বৃত্তিমূলক বিকাশ, সৃজনশীলতা, মূল্যায়ন। এবার আসি সমাজ গঠনমূলক ভূমিকা কী? বিদ্যালয়ের সমাজ গঠনমূলক ভূমিকা কী? শুধুমাত্র কি শিক্ষা সংক্রান্ত ভূমিকা থাকবে? সমাজ গঠনমূলক ভূমিকাও আছে বিদ্যালয়ের। প্রথম হলো সামাজিকীকরণ। আমরা সমাজবদ্ধ জীব, তাই সমাজে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে মেলামেশা করতে হবে, একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্ক গড়ে তুলতে হবে তার মূল মন্ত্র শেখায় বিদ্যালয়।
তাহলে সামাজিকীকরণের ক্ষেত্রেও বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। দ্বিতীয়ত হলো ঐতিহ্যের সংরক্ষণ। আমাদের দেশে যে ঐতিহ্য রয়েছে, ঐতিহ্যপূর্ণ দেশ, সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখা, সংরক্ষণ করা। 3 নম্বর হলো ঐতিহ্যের সঞ্চালন। শুধুমাত্র ঐতিহ্য ধরে রাখা, সংরক্ষণ করাই বিদ্যালয়ের কাজ নয়, এক ঐতিহ্যকে সঞ্চালন করা। ইতিহাসের মাধ্যমে আমরা জানি যে আগের বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন শিল্প, বিভিন্ন সামাজিক চিত্র, সেগুলো আমরা জানতে পারি। অর্থাৎ পাঠ্যক্রমের মাধ্যমে ঐতিহ্যের সঞ্চালন ঘটাতে হবে, এটাও বিদ্যালয়ের অন্যতম ভূমিকা। 4 নম্বর হলো জাতীয় চেতনার বিকাশ। আমরা দেশে বিভিন্ন ভাষাভাষীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে। বিদ্যালয়ের কাজ হলো বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন ধর্মের মানুষের পরিচিতি ঘটানো। যদি আমরা একে অপরকে না জানি, তাহলে জাতীয়তাবোধ যে আমাদের, সেটা গড়ে উঠবে না, আমাদের ঐক্য থাকবে না। তাই ঐতিহ্যের মাঝেই ঐক্য আমাদের দেশে। 5 নম্বর হলো আন্তর্জাতিক চেতনা বিকাশ। শুধুমাত্র জাতীয় চেতনা বিকাশ ঘটালেই হবে না, আন্তর্জাতিকভাবেও শিক্ষার্থীরা যাতে জ্ঞান লাভ করতে পারে। কোন দেশে কোন সংস্কৃতি, কোন দেশের আইন কানুন কেমন, কোন দেশে শিক্ষা সংক্রান্ত উন্নতি কেমন, সেই সম্পর্কে জানাটাও বিদ্যালয়ের অন্যতম ভূমিকা। তাই আজকে আমরা সমাজ গঠনমূলক ভূমিকার মধ্যে দেখলাম যে সামাজিকীকরণ, ঐতিহ্যের সংরক্ষণ করা, ঐতিহ্যের সঞ্চালন করা, জাতীয় চেতনার বিকাশ ঘটানো, আন্তর্জাতিক চেতনার বিকাশ ঘটানো। তাহলে আমরা সামগ্রিকভাবে বিদ্যালয়ের যে ভূমিকা, শিক্ষার সংস্থা হিসেবে বিদ্যালয়ের ভূমিকা, তা আমরা সামগ্রিক একটা চিত্র তুলে ধরতে পারলাম। আশা করি তোমরা বিষয়টা অনুধাবন করবে, তোমরা ভালো করে বিষয়টা শুনবে, দেখবে। আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ।